হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বেশ কিছুদিন তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি, তো দেখা যাক, চেষ্টা করবো এবার ব্লগগুলো দিতে। আর এই যে দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা চালু করেছি আর তারপরেই চলে গেলাম রান্নাঘরে। তো দেখছি মা কি করছিল। তো মা এখানে তরকারি বানিয়েছিল, একটা আলু বেগুন রসুন ফোড়ন দিয়ে টমেটো দিয়ে। তো এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, তো এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খুবই ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তো মাঝে মধ্যেই মা করে এটা। আর আমি কিন্তু এদিকে আমার কাজ নিয়ে বসে পড়েছি, যেটা হচ্ছে আদা রসুন ছাড়ানো। এই কাজটা করতে না অনেক টাইম লাগে আর একটু বিরক্তও লাগে যদিও। আর এদিকে দেখো, আমি আমার ব্রেকফাস্ট করে নিলাম, চাও খেলাম টোস্ট দিয়ে বেশ চা খেতে আমার খুবই ভালো লাগে। তারপরে সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি আর মা মিলে যাব বাজারে। তো একটু বাজারও করতে হবে, মানে সবজি টবজি করে মাছ সবই মনে হয় আনতে হবে। তো সেই কারণেই কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম। আর অনেকদিন পরে টপসটা পরলাম। টপসটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো খুব একটা পরা হয় না, তো রোদের জন্যই পরেছিলাম। তো ভিডিওটা বেশ কিছুদিন আগের, মানে বেশ কিছুদিনই আগে, তখন প্রচণ্ড গরম ছিল, রোদেরও তাপ ছিল। তো আমুল পার্লারে গিয়েছিলাম দুধ আর দই কিনতে। আর পাশের বাড়ির গাছে না প্রচুর কাঁঠাল হয়েছে, তাই তোমাদের দেখালাম। এই আমুল পার্লারে গিয়ে আমি না একটা আইসক্রিমও কিনে নিলাম, রাবড়ি আইসক্রিম, 10 টাকা করে দাম নেয়, খুবই ভালো খেতে লাগে। আর এদিকে দেখো, মা আম কিনে নিচ্ছিলো, হিমসাগর আম, এগুলো গাছ পাকাই, মানে গাছ থেকে পেড়েই বিক্রি করে। আর আমি তারপরে এই মাংসের দোকানে লাইন দিয়ে মাংস কিনছিলাম। দেখতে পাচ্ছ কতটা লম্বা লাইন পড়েছে। এই মাংসের দোকানটায় সানডে প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে। তো বন্ধুরা, আমি গেছিলাম বাজারে, আর মাংস তো বিশাল বড় লম্বা লাইন ছিল, দেখলে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, খুব গরম লাগছে। আর এখন অনেক বেজে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন রান্না করবো আজকে মাংস না, স্পেশাল কারণ হচ্ছে মা, আমি আর ভাই বাড়িতে আছে, আর আমরা আজকে খাবো বিরিয়ানি। পাপা ভালো খায় না বলে পাপা থাকলে বানাতে পারি না, আজকে বানাবো। প্রচণ্ড গরম, এখন একটু ঠান্ডা জল খেতে হবে, নাহলে মরেই যাবো। গরম লাগছে না, তোমাদের কী বলবো, ভালো লাগে না, এত গরম এত গরম। এই যে ঠান্ডা ঠান্ডা জল খাবো একটু। তো চলো তারপরে করবো রান্না জোগাড় করতে হবে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো কোচাবো। পেঁয়াজগুলো দেখো বেশ সুন্দর লাচ্ছা মতো করে কুচিয়ে নিয়েছি। তো এরকম করে কোচালে বেরেস্তা ভাজতে খুব সুবিধা হয়। আর এই যে দেখো, চিকেনটাকে ধুয়ে জল ঝরাতেও দিয়ে দিয়েছি। আর বিরিয়ানি না খেতে যেমন ভালো লাগে, প্রসেসটা কিন্তু তেমনই লেন্দি। বানাতে একটু বিরক্ত লাগে ঠিকই, তবে ভালো জিনিস খেতে গেলে একটু সময় তো লাগেই। আর এই দেখো চিকেনটাকে সব রকম মশলা দিয়ে, সেই সাথে হচ্ছে গোটা গরম মশলা থেতো করে, আর বিরিয়ানি মশলা, একটুখানি ঘি, সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর দইও দিয়েছি, কারণ দইটা তো দিতেই হবে, টক দই আর কি। তো এরপরে দেখো, এই হাঁড়িটার মধ্যেই আমি আজকে পুরো চিকেনটা রান্না করবো। কড়াইতে রান্না করলে আবার ট্রান্সফার করতে অনেক সমস্যা হয়, সেই কারণে। আর ছাদ থেকে দেখো এই পুদিনা পাতাগুলো আমি তুলে এনেছি। আমি বিরিয়ানি রান্না করলে ওটার মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা, এই দুটো দিই আর কি। এই দুটো দিলে হেবি সুন্দর ফ্লেভার হয়। তো এই দিকে দেখো, চিকেনটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আর এরই মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। অন্যদিন হলে আমি কিন্তু আলুগুলো একটু আলাদাভাবে মশলা দিয়ে ফ্রাই করি, তো সেটা আর করিনি। তো আজকে কিন্তু তোমাদের সাথে একটা হেবি সুন্দর শরবত কিন্তু শেয়ার করবো, যেটা গরমের জন্য খুবই উপকারী। পেট বেশ ঠান্ডা লাগে। উপকারী বলতে কি, টক দই আর মিষ্টি দই দিয়ে একটা শরবত, যদিও মিষ্টি দইতে অনেকটা চিনি থাকে, তো যেটা তো কী বলবো আর, তবে গরমকালে মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তো এই হাঁড়িটার মধ্যে না অনেকটা মিষ্টি দই ছিল, তো সেই দইটাকে দেখো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আর কি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু টক দই, আর হচ্ছে পুদিনা পাতা একটু থেতো করে দিয়ে দিয়েছি। আর এটা খেতে এত বেশি ভালো লাগছিলো, কি বলবো তোমাদের। টক দই আর মিষ্টি দই দিয়ে, মানে পাইল করে, মধ্যে চিনি দেওয়া হয়নি, একটু বিট নুন দেওয়া হয়েছে, আর হচ্ছে পুদিনা পাতা থেতো করে দিয়েছিলাম। এটা গরমকালে খেতে যে কী পরিমাণ রিফ্রেশিং লাগে, কি বলবো তোমাদের। তোমরা ট্রাই করে দেখতে পারো। তবে টক দই দিয়ে শরবত খাওয়াটাই ভালো, মিষ্টি দই দিলে কী বলতো, এক্সট্রা করে কোনো চিনি দিতে হয় না। তো এই যা, তবে খেতে খুবই ভালো লাগছিলো। আর এদিকে দেখো, আমার বিরিয়ানির সব রকম জোগাড় কমপ্লিট হয়ে গিয়েছে, আর মা এখানে হেল্প করে দিচ্ছে লেয়ারিংয়ে। তো দেখো জিনিসটা লেয়ারিং, মানে বিরিয়ানিটা বানানোর আগে এরকম দেখতে ছিল। সত্যি কথা বলতে আমি একটা জিনিসে নিজের প্রশংসা করি, যেটা হচ্ছে কি না, আমি বিরিয়ানিটা খুবই ভালো বানাই। মানে আমার কাছে ভালো লাগে, বাড়ির লোকও বলে খুব ভালো বানাই। বিরিয়ানিটা তো আমার বসানো হয়ে গিয়েছে, এখন 2:08-9 মতো বাজে। আমরা যাবো স্নান করতে, স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। চলো স্নান করে এসে জামা কাপড় ধুতে হবে। স্নান করে চলে এসেছি, আর এর মধ্যে কিন্তু আমার বিরিয়ানিটা দম দেওয়া অলমোস্ট হয়ে গিয়েছে। আর টিভি দেখছিলাম, জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদ থেকে, তো এগুলো সব গোছাতে হবে। সব আগের দিনের আর কি জামা কাপড় ধুয়েছিলাম। আর এদিকে দেখো, বিরিয়ানিটা হয়ে গিয়েছে দম দেওয়া, তাই হচ্ছে খুলে এবার চেক করে নেবো। আর সুন্দরভাবে কিন্তু হাঁড়িটা ঝাঁকিয়ে নিচ থেকে উপর অবধি সব একদম মিলিয়ে দিতে হবে।
তো এই যে দেখো খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো, সেটা তো আর তোমাদেরকে মানে তোমাদের সাথে সেটা তো আর শেয়ার করা সম্ভব নয়। তবে দেখো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এরমভাবে করলে না খেতে খুবই ভালো লাগে। আমি জানি না বাইরের বিরিয়ানির মানুষ অনেক টাকা দিয়ে খায়, আমার তো খেতে গায়ে লাগে। তার চেয়ে বাড়িতে বানিয়ে খেলে অনেকটা হেলদিও থাকে আর অনেক বেশি 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 টেস্টি, অনেকটা বেশি খাওয়াও যায়। তো বাইরের তুলনায় ঘরেরটা। তো এই ছিল আজকের লাঞ্চের মেনু, অনেক বেশি মজা হয়েছিল খেতে। দেখো সন্ধ্যাবেলায় চাটা খেলাম, তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি কারণ বিরিয়ানি টিরিয়ানি খেয়ে একদম ঘুমাচ্ছিলাম আর কি। এরপর সন্ধ্যাবেলা মা আর আমি একটু বেরিয়েছিলাম, রেডি টেডি হয়ে বেরিয়েছিলাম। আর এখন দেখো 10টা বাজে, হঠাৎ করে দেখি আমার ভাই একটা চায়ের পাউচ নিয়ে হাজির হয়েছে। তো বললো চাটা করতে, কারণ আমার ভাইয়ের একজন হচ্ছে ফ্রেন্ড, উনি হচ্ছে গিয়েছিলো আসামে, ওখান থেকে একটা খুব সুন্দর চা এনে দিয়েছে আসাম থেকে। তো চাটা হেবি সুন্দর নাকি টেস্ট, তো সেই কারণে ওই চাটা দেখে হচ্ছে ও বললো চাটা করতে। তো আমারও ইচ্ছে করলো খেতে, কারণ কি এটা খুব সুন্দর একটা দুধ চা, যেটা কিনা ইলাইচি ফ্লেভার, আর ইলাইচি দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে, সেই কারণে আমিও বানালাম। তো রাত 10টার সময় আবারও আমাকে চা বানাতে হলো। তো সেকেন্ড টাইমের জন্য আমি চা করছি আর খাবো, কারণ সন্ধ্যাবেলা তো খেয়েছি অলরেডি, দেখেইছো। তো এই চাটার মধ্যে দেখো এরকম ইলাচের এরকম যে ইয়েগুলো থাকে উপরের খোসাটা দেখতে পাচ্ছি। তো এটার কিন্তু খুব সুন্দর ফ্লেভার ছিল, একদম দারুণ সুন্দর ইলাইচি ফ্লেভার ছিল, খুবই ভালো লাগছিলো খেতে, এটা টেস্ট ছিল আর কি। তো রাত্রিবেলায় বিরিয়ানি রুটি সব মিলিয়ে মিশিয়ে ডিনার করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, চলো টাটা।